হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা আমাদের নামের বিভিন্ন অংশ নিয়ে জানবো। আমরা বিভিন্ন অনলাইন সাইটে যখন আমরা রেজিস্ট্রেশন করতে যাই কিংবা সাইন আপ করতে যাই, সেই ক্ষেত্রে আমরা নামের বিভিন্ন অংশ দেখে থাকি। কোথাও ফার্স্ট নেম, কোথাও গিভেন নেম, আবার কোথাও লাস্ট নেম, ফ্যামিলি নেম, সারনেম, নিক নেম, মিডল নেম, এই জাতীয় কিছু ওয়ার্ড আমরা দেখতে পাই। সো তখন আমাদেরকে নাম কিভাবে ফিল আপ করতে হবে বা নামের আহ, আসলে কোন অংশটা কিভাবে গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব। আমরা যে শব্দটা প্রথমে দেখি সেটা হচ্ছে নামের প্রথমে ফার্স্ট নেম বা গিভেন নেম একটা অপশন থাকে, যেটাকে আমরা প্রথম নাম বলতে পারি। এটাই আসলে আপনার প্রকৃত নাম, যেটা আপনার জন্য রাখা হয়েছে। আর লাস্ট নেম, ফ্যামিলি নেম, সারনেম এগুলো দ্বারা আসলে কোনো পারিবারিক নাম বা উপাধি বোঝায়, যেটাকে আমরা শেষ নামও বলতে পারি। আর নিকনেম হচ্ছে ডাক নাম, যেটাকে আমরা বলি। এখন আমরা একটা নামের প্রেক্ষিতে যদি আসি, যে এই জায়গায় আমরা নামকে আসলে কিভাবে ব্যাখ্যা করব। যদি কোনো বাংলাদেশের নাম যদি হয় ফাহিম আশরাফ খান, ধরি আমরা কারো নাম ফাহিম আশরাফ খান, সেই ক্ষেত্রে এই ফাহিম ওয়ার্ডটি কি হবে? এই ফাহিম ওয়ার্ডটি কারো নিজের জন্য, ধরুন আপনার নাম হিসেবে রাখা হয়েছে ফাহিম, সেই ক্ষেত্রে এই ফাহিম নামটি হবে আপনার নাম, এবং যেটাকে বলা হচ্ছে ফার্স্ট নেম বা গিভেন নেম হিসেবে। এটা আপনার নামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এরপর যদি আমরা আশরাফে চলে যাই, ফাহিম আশরাফ খান, সেক্ষেত্রে আশরাফ শব্দটা চলে আসে মিডল নেমে, এবং এই আশরাফ শব্দটা কাউকে অনার করার জন্য ব্যবহৃত হয়। যেমন আপনার পরিবারের কোনো ইম্পর্টেন্ট পার্সনের নাম যদি আশরাফ হয়, আপনার কোনো আঙ্কেল, আপনার কোনো আঙ্কেলের নাম যদি আশরাফ হয়, সেক্ষেত্রে তাকে স্মরণ করার জন্য যদি, কিংবা কোনো মৃত ব্যক্তিকে স্মরণ করার ক্ষেত্রে অনার হিসেবে মিডল নেম হিসেবে আমরা ইউজ করি ইউজুয়ালি। এবং এই ক্ষেত্রে আমরা আশরাফ ওয়ার্ডটিকে ইউজ করতে পারি, তার নামকে জাস্ট আপনার নামের সাথে অ্যাড করে দেয়া। আর খান শব্দটা হচ্ছে আপনার পারিবারিক উপাধি, যেটা আপনার ফ্যামিলি সবার নামের শেষেই থাকতে পারে, যেটাকে আমরা ফ্যামিলি নেম বা সারনেম বলি বা লাস্ট নেমও বলা যায়। এবং এই ওয়ার্ডটা আপনার পরিবারের, যদি আপনার ৫ ভাই থাকে, সেক্ষেত্রে আপনার ৫ ভাইয়ের নামই নামের শেষেই খান থাকে, কারণ হচ্ছে এটা পারিবারিক উপাধি হিসেবে ব্যবহৃত হয়। সো আমরা যখন অনলাইনে কোনো ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবো, সেক্ষেত্রে আমরা লাস্ট নেম বা ফ্যামিলি নেম হিসেবে যে ওয়ার্ডটা ইউজ করবো সেটা আমাদের পারিবারিক নাম থাকবে। আর এই জায়গায় আমরা নিকনেম হিসেবে যেটা দেখতে পাচ্ছি, আমাদের বাস্তবতায় যেটা দেখা যায় যে একটা পুরো নাম রাখার পরেও আমরা অন্য একটা নাম রাখি, যেটা হচ্ছে একটা বর্ধিত অংশ, এবং এই নামে মেইনলি ফ্রেন্ড সার্কেল কিংবা সবাই চিনে থাকে। যেমন কারো নাম যদি হয় ফাহিম আশরাফ খান, এটাকে তার আসল নাম হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। আর দীপু তার ডাক নাম হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। বেসিকলি ফাহিম অফিসিয়ালি আপনার ফার্স্ট নেম, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ওয়ার্ড সেটা হচ্ছে ফাহিম। আর দেন যদি কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকে, সেটা হচ্ছে নিকনেম, বা যেটা এখানে আমি দীপু হিসেবে উল্লেখ করেছি। এক্ষেত্রে আপনার ফ্রেন্ড সার্কেল বা সবাই আপনাকে দীপু হিসেবে চিনতে পারে, আর অফিসিয়ালি আপনাকে সবাই ফাহিম হিসেবে চিনবে। এই হচ্ছে মোটামুটি নামের বিভিন্ন অংশ নিয়ে আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।